রাত্রির গভীর নীরবতায় যখন পৃথিবী ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে, তখন মানুষের ভিতরের আরেকটি জগৎ জেগে ওঠে, স্বপ্নের জগৎ। অর্জুন, তুমি বহুবার আমাকে জিজ্ঞেস করেছ, স্বপ্ন কেন দেখি? এটা কি শুধু মনের খেলা, নাকি কোনো গভীর বার্তা লুকিয়ে আছে এর মধ্যে? শোনো, স্বপ্ন কেবলমাত্র মনের এলোমেলো ছবি নয়, আবার সব স্বপ্নই কোনো দিব্য বার্তাও নয়। মানুষের মন যেমন এক বিশাল সমুদ্র, তেমনি স্বপ্ন সেই সমুদ্রের ঢেউ, কখনো শান্ত, কখনো অশান্ত, কখনো রহস্যময়। দিনভর তুমি যা ভাবো, যা অনুভব করো, যা চাও বা যা দমন করে রাখো, সব কিছু মনের গভীরে জমা হতে থাকে। যখন তুমি নিদ্রায় যাও, তখন শরীর বিশ্রাম নেয়, কিন্তু মন থেমে থাকে না। সে নিজের ভাষায় কথা বলতে শুরু করে। সেই ভাষাই স্বপ্ন। কখনো তা তোমার অপূর্ণ ইচ্ছার প্রতিফলন, কখনো ভয়ের ছায়া, আবার কখনো এমন কিছু অনুভব যা তুমি জাগ্রত অবস্থায় বুঝতে পারো না। তাই অনেক স্বপ্নই আসলে তোমার নিজের মনই তোমাকে কিছু বোঝাতে চায়, তোমার ভিতরের সত্য যা তুমি এড়িয়ে যাচ্ছ। কিন্তু অর্জুন, সব স্বপ্নকে একই চোখে দেখা উচিত নয়। কিছু স্বপ্ন আছে যা শুধু মনের ক্লান্তি থেকে জন্মায়, যেমন আকাশে ভেসে যাওয়া মেঘ, এসে যায় আবার মিলিয়ে যায়, কোনো অর্থ না রেখে। আবার কিছু স্বপ্ন এমনও আছে যা তোমার চেতনার গভীর স্তর থেকে উঠে আসে। সেগুলো তোমাকে পথ দেখাতে পারে, সতর্ক করতে পারে, কিংবা কোনো সিদ্ধান্তের ইঙ্গিত দিতে পারে। তবে মনে রেখো, স্বপ্ন কখনোই তোমার নিয়তি নির্ধারণ করে না, বরং তা তোমার অন্তরের দর্পণ, যেখানে তুমি নিজের সত্যিকারের রূপ দেখতে পারো। তুমি যদি সত্যকে জানতে চাও, তাহলে স্বপ্নকে ভয় পেও না, আবার অন্ধভাবে বিশ্বাসও করো না। তাকে বোঝার চেষ্টা করো, যেমন তুমি নিজের মনকে বোঝার চেষ্টা করো। কারণ আমি তোমাকে যে জ্ঞান দিয়েছি, তা হলো সত্য সবসময় তোমার ভিতরেই আছে। স্বপ্ন সেই সত্যের এক ঝলক মাত্র, সম্পূর্ণ নয়। তাই জাগ্রত অবস্থায় তোমার বোধ, তোমার কর্ম, তোমার সিদ্ধান্তই আসল পথ নির্ধারণ করে। যখন তুমি স্বপ্ন দেখো, তখন মনে রেখো, তুমি শুধু দর্শক নও, তুমি সেই স্বপ্নের স্রষ্টাও। আর যখন তুমি জেগে ওঠো, তখন সেই সৃষ্টিকে ছেড়ে বাস্তবের পথে এগিয়ে যাও। কারণ জীবন হলো কর্মের ক্ষেত্র, স্বপ্নের নয়। তবে স্বপ্ন তোমাকে বুঝতে সাহায্য করে তুমি কে, আর তোমার ভিতরে কি চলছে। তাই স্বপ্নকে অবহেলা করো না, আবার তার বন্ধনেও আবদ্ধ হও না। জ্ঞানীর পথ হলো সব কিছু দেখো, বুঝো, কিন্তু নিজেকে স্থির রাখো সত্যের মধ্যে।